আজকে যাচ্ছি একটু ঘুরতে, কলকাতা থেকে একটু দূরে। আমি আর আমার হাজব্যান্ড 2-3 দিন ধরে না মন মেজাজটা ঠিক ভালো লাগছিল না, তো সেই জন্যই ঠিক করলাম চলো একদিনের জন্য একটু ঘুরে আসি। আর কোথায় আসছি সেটা কি তোমরা কেউ আন্দাজ করতে পারছো? দেখে বলো তো কোথায় যাচ্ছি। আর আমরা উঠেছিলাম রাত্রি 3:20 বাসে, আর ভোর ভোর পৌঁছে গেছি, হ্যাঁ, দীঘাতে। দেখেই বুঝতে পারছো। আর দীঘা হচ্ছে আমার সেকেন্ড হোম, মানে যখনই ভালো লাগে না তখনই আমরা 1-2 দিনের জন্য চলে আসি দীঘা। আর রাতে যেহেতু বাসে উঠেছিলাম, তো সেই জন্যই ভোর ভোরই পৌঁছে গেছি দীঘা, কারণ আমরা একটা দিনও ওয়েস্ট করতে চাইনি। তো সেই জন্য যেহেতু একদিনের জন্য এসেছি, তো সেই জন্য একদম ভোরবেলায় পৌঁছে গেছি। তো তারপর রুমেও চলে এসেছি। আমাদের হোটেলটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। হোটেলটার নাম হচ্ছে হোটেল অরবিট। এটা হচ্ছে ব্যারিস্টার কলোনির দিকে, ভীষণ সুন্দর হোটেল, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। তো সেই রুমটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি সমুদ্রের উদ্দেশ্যে। দীঘা এসেছি, সমুদ্রে তো আসতেই হবে। যতই হোটেলে সুইমিং পুল থাক, সমুদ্র তো সমুদ্রই হয়। তো আর আমার তো ভীষণ পছন্দ সমুদ্র। তারপর সমুদ্রে চলে এসেছি। আর এই দেখো, আমার বর আর আমার হাজব্যান্ড একটুখানি ছবি ছবি তুলে নিলাম। ও তো কিছুতেই কিছু করতে চায় না, সব কিছুই আমাকে একা একাই করতে হয়, না ছবি তুলবে না সমুদ্রে নামবে। দেখো, সমুদ্রেও আমি একা একাই নামছি। তো সমুদ্রে বেশিক্ষণ না স্নান করিনি, কারণ সমুদ্রের জলটা না ভীষণ নোংরা ছিল। তো সেই জন্য একটুখানি নামতে তো হবে, যতই নোংরা থাক না কেন। তো একটুখানি নামলাম, নেমে স্নান টান করে চলে এসেছি হোটেলে সুইমিং পুলে। সুইমিং পুলে আমার বর একটু নেমেছিল। তো একটু দেখো, আমরা একটু চান টান করলাম, একটু আনন্দ করলাম, গান টান চললো, ভীষণ আনন্দ করেছে সুইমিং পুলে। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পরের ভিডিওতে শেয়ার করব। তো তারপর স্নান টান করে খেতে চলে এসেছি, ভীষণ খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। আরও অনেক ভিডিও আসছে, ওয়েট করো কিন্তু।